হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকবেন এবং আশা করছি আজ কৌশিকী অমাবস্যার সাথে আপনি নিজেকে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করেছেন এবং নিজেদের ভেতরে যে শক্তিটা লুকিয়ে আছে তাকে অবশ্যই জানতে পারছেন। তো এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন। দেখে নেব ডিভাইন আপনাদের জন্য কী গাইডেন্স দিতে চাইছেন রিডিং থ্রু। ওকে, তো আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন কী গাইডেন্স দিতে চাইছেন, 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 আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন কী গাইডেন্স দিতে চাইছেন। ওকে, Six of Pentacles, the Tower, Nine of Swords। চলো দেখি কি বেরোয়। আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন কি গাইডেন্স দিতে চাইছেন, আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন কি গাইডেন্স দিতে চাইছেন, আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন কি গাইডেন্স দিতে চাইছেন। আচ্ছা, থ্রি অফ কাপস, কিং অফ পেন্টাকলস, দেন আচ্ছা কুইন অফ ওয়ান্ডস, জাস্টিস, তো পেয়েছি আগে। থ্রি অফ ওয়ান্ডস। তো শুরু করছি রিডিং, পরে প্রয়োজন হলে আবার অরিকলস থেকে কার্ড নিয়ে নেব। দেখুন এখানে যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 3, নাম্বার 15, নাম্বার 9, নাম্বার 11, ওকে, নাম্বার 6, নাম্বার 17 আর নাম্বার 16। এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে এবং 3 এনার্জি উঠে এসেছে, 3 এনার্জি। তো এখানে যে রাশিগুলো উঠে এসেছে, ঠিক আছে, কিং অফ পেন্টাকলস, মানে এখানে পেন্টাকলস বলতে এখানে আর্থ সাইনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, মকর রাশি, কন্যা রাশি এবং বৃষভ রাশি। অ্যান্ড এসেছে এখানে কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড কিং অফ পেন্টাকলস, এবং এখানে কিন্তু অগ্নিতত্ত্ব উঠে এসেছে, ঠিক আছে, অগ্নিতত্ত্বের রাশি আছে, ফায়ার সাইন বেশি স্ট্রং এখানে, দেন আর্থ সাইন, এবং এখানে এয়ার সাইনও আছে। তো এখানে বলা হচ্ছে যে আপনি একটা রেগুলারিটি মেনটেন করতে চান আপনার লাইফে, ঠিক আছে, কিন্তু আপনি তাতে সক্ষম হচ্ছিলেন না। অনেক সময় ধরে আপনি নিজেকে একটা রেগুলারিটি মেনটেনের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আপনি সেই কাজে কিন্তু সক্ষম হতে পারছিলেন না, ঠিক আছে। একটা কাজে যখন আপনি রেগুলারিটি মেনটেন করবেন না, তখন কিন্তু সঠিকভাবে আপনি এগোতে পারবেন না। আপনার কিন্তু ব্লকেজ ক্রিয়েট বা বাধা সৃষ্টি হবে যদি আপনি রেগুলারিটি মেনটেন করে কোনো কাজ করতে না পারেন, ঠিক আছে। কোনো সব কাজেরই একটা রেগুলারিটি মেনটেন করা অবশ্যই প্রয়োজন, সেটা আপনি যাই করুন না কেন। তো আপনাকে বলা হচ্ছে এই যে আপনি মেনটেন করতে পারছিলেন না, তো এখানে কিন্তু অনেক নেগেটিভ মানুষের ক্রিয়েট করা ব্ল্যাক রিচুয়াল ছিল, স্পেল ওয়ার্ক ছিল, দ্য টাওয়ার, তারা আপনার লাইফে দ্য টাওয়ার কিন্তু ক্রিয়েট করতে চেয়েছিল। সে কারণে কিন্তু আপনি আপনার লাইফে সঠিকভাবে একটা যে রেগুলারিটি মেনটেন করবেন সেটা করতে পারছিলেন না এবং ওভার থিঙ্কিং করছিলেন, ঠিক আছে। হতে পারে আপনি ফাইন্যান্স নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন, আপনার কাছে হয়তো ফাইন্যান্সিয়ালি আপনি নিজেকে উইক ভাবছেন বা ভাবছিলেন,
তো আপনাকে বলা হচ্ছে আপনার যে এই সিচুয়েশন সেটা কিন্তু আপনার কেটে যাবে, কারণ আপনার জন্য জাস্টিস আসছে। এবং কিং অফ পেন্টাকেলসের কার্ড এসেছে, 6 অফ পেন্টাকেলসের কার্ড এসেছে, এবং 3-3-6 এনার্জি উঠে এসেছে। মানে এখানে আপনার যে ইনকাম সোর্স কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি আগে যে ইনকাম করতেন সেখান থেকে কিন্তু আপনার ইনকাম সোর্স বাড়তে দেখা যাচ্ছে, কারণ 6-6 ভেনাসের নাম্বার। এখানে কিন্তু আপনি একটা সুখ সমৃদ্ধি সম্পন্ন একটা লাইফ কিন্তু আপনি পেতে চলেছেন। ঠিক আছে, যে লাইফে আপনি হয়তো একটু বেশি স্ট্রাগল করেছেন, আপনি সেভাবে পিস আপনার লাইফে ছিল না, বা একটা যে কি বলবো, যে একটা যে সুখ, একটা যে শান্তি, একটা যে সমৃদ্ধি আপনি উপভোগ করতে পারেননি, কিন্তু আপনার লাইফে কিন্তু 6-6-এর এনার্জি আপনার লাইফে কিন্তু আপনাকে সুখ সমৃদ্ধি কিন্তু আপনার লাইফে এনে দিচ্ছে। ভেনাস কিন্তু আপনার স্ট্রং হতে দেখা যাচ্ছে, এবং আপনি কিন্তু যে স্ট্রাগলটা করেছেন বা এখনও করে চলেছেন, তার কিন্তু স্ট্রাগলটা যে আপনার যে মানে বেড়ে চলেছে মনে হচ্ছে, আপনার নিজের মনে হচ্ছে যে আপনার স্ট্রাগল ক্রমশ বেড়েই চলেছে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার স্ট্রাগলের কারণ হচ্ছে যে আপনাকে আরও বেশি যেন আপনি সামনে এগোতে পারেন, বা আপনি যেন আরও বেশি নলেজ ক্রিয়েট করতে পারেন, নলেজ গেইন করতে পারেন নিজের মধ্যে। সেই কারণে কিন্তু আপনাকে এরকম স্ট্রাগলের মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং আপনার স্ট্রাগল বেড়ে গেছে। ডিভাইন আপনাকে এত স্ট্রাগল দিতে চাননি। আপনার স্ট্রাগল কেন বেড়েছে, যে অনেক নেগেটিভ মানুষ কিন্তু আপনার লাইফে, দেখছেন কি বলবো, এত বাজে একটা সাউন্ড কনফার্মেশন, যে কোনো নেগেটিভ মানুষ কিন্তু আপনার লাইফে এরকম ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, দ্য টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করতে চেয়েছিল, যে আপনি যেন সামনে এগোতে না পারেন, আপনার কাজে কোনো রেগুলারিটি মেনটেন করতে না পারেন। কারণ রেগুলারিটি মেনটেন করা খুব প্রয়োজন যে কোনো কাজে, দেন আপনার সাকসেস আপনার লাইফে আসবে, নাহলে কিন্তু আসবে না। তো সেটা কিন্তু আপনি করতে পারছেন, ঠিক আছে। এবং আপনি ড্রেনড হয়ে থাকতেন বেশিরভাগ সময়, ওভার থিঙ্কিং করতেন, আপনার যে কাজ করার যে ক্ষমতা, আপনার যে কার্যক্ষমতা সেটা কিন্তু কমে গেছিলো। আপনার হেলথ হয়তো আপনার সঙ্গ দিচ্ছিল না, বা আপনার একটা পিসফুল মাইন্ড প্রয়োজন, যে কোনো কাজ কন্টিনিউ করার জন্য একটা পিসফুল মাইন্ড প্রয়োজন। সেই পিসফুল মাইন্ডের অভাব ছিল আপনার, যেখানে শুধু নেগেটিভ চিন্তাভাবনা করতেন, ওভার থিঙ্কিং করতেন, এবং আপনি গিভ আপ করার সিচুয়েশানে চলে এসেছিলেন, যে আপনার লাইফে কোনো হার্ডওয়ার্কে সেভাবে রেজাল্ট আপনি পাচ্ছেন না, বা আপনার লাইফে স্ট্রাগল বেড়েই চলেছে, এবং আপনার রিলেশনশিপও কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছিল, ঠিক আছে। এবং আপনাদের মধ্যে কিন্তু একটা সেপারেশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল খুব বাজেভাবে, এবং আপনার পার্সন এবং আপনাকে কিন্তু দুজনের মধ্যে কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল, দুজনের মাইন্ডকে চেঞ্জ করার জন্য, এবং দুজনেই কিন্তু একটা কনফিউশনের এনার্জিতে চলে গেছিলেন, ঠিক আছে। এবং আপনার ক্রাউন চক্রকে কিন্তু ব্লক করা হয়েছিল, আপনার ক্রাউন চক্রকে কেউ ওখানে ব্লক করার চেষ্টা করেছিল বা ব্লক করা কিন্তু হয়েছিল। তো এই সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার করেছে, কারণ এখানে এসেছে জাস্টিসের কার্ড। আপনার সাথে যে অন্যায়গুলো তারা করেছে, তারা কিন্তু তাদের ফল কিন্তু ভোগ করতে শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। কারণ দেখুন, খারাপ কাজ করে বা কারো ক্ষতি করে কাউকে তার প্রাপ্য সাকসেসের কাছে যাওয়ার জন্য একটা বাধা দেওয়া বা কোনো ব্লকেজ ক্রিয়েট করে কিন্তু কেউ কখনো ভালো থাকে না। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি এই ওভার থিঙ্কিং একদম করবেন না। আপনার রিলেশনশিপ বলুন, আপনার কেরিয়ার বলুন, সব কিন্তু আপনার মনের মতোই, আপনি যে উইশ করেছিলেন, আপনি যে প্রেয়ার করেছিলেন সেরকমই কিন্তু আপনার সাথে হতে চলেছে। এবং কিছু মানুষ কিন্তু আপনার দিকে ক্রমশই নজর দিয়ে যাচ্ছে, এবং আপনার লাইফে কিন্তু ইন্টারফেয়ার করে যাচ্ছে, এবং আপনার যে সাফল্যটা আসবে না, সেটা কিন্তু চিরস্থায়ী সাফল্য হবে। আপনি এবার যখন সাফল্য পেয়ে যাবেন, তখন আপনার সাফল্য কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ইনক্রিজ হবে, ডাউনের দিকে যাবেন না আপনি। তো আপনি যেন ওপর দিকে না চলে যান, আপনি যেন সাকসেসের শীর্ষে উঠে না যান, সেই কারণে কিন্তু এরা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, আবার কিন্তু নতুন করে আপনাকে একটা সাইকেলের মধ্যে ফেলার চেষ্টা করছে। আপনার লাইফে কিন্তু এখন আসবে আবার আপনাকে আগের মতো, আপনাকে কিন্তু তাদের জালে ফাঁসাতে চাইছে, যে আগে যেমন আপনি একটা ইমোশন ফুল পারসন ছিলেন, সবার ইমোশনে আপনি গলে যেতেন, ঠিক আছে, প্রচণ্ড সফট মাইন্ডের একজন ছিলেন আপনি, তো আপনাকে কিন্তু সেরকম এনার্জিতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা তারা করছে। তো এই নিউ মুনে কিন্তু অনেকের কাছে বাস্তবটা ধরা পড়েছে, যাদের লাইফে এরকম কিছু মানুষ ব্লকেজ ক্রিয়েট করছিল বা
সুইট কোটেড কথা বলে তাকে আবার আগের মতো আষ্টে পিষ্টে বাঁধতে চেয়েছিল, এই নিউ মুনে কিন্তু অনেক মানুষের কাছে বাস্তবটা এসেছে। ঠিক আছে, তো কমেন্ট করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কারোর সাথে রেজোনেট হলে, কারণ এটা কিন্তু খুব স্ট্রং এসেছে। অনেকে কিন্তু বুঝতে পেরেছে যে তাদের লাইফে সুইট কোটিং বলা যে মানুষগুলো তারা কিন্তু তাদের লাইফে ব্লকেজ ক্রিয়েট করছে। তারা ওই মিষ্টি কথার ছলে কিন্তু আপনাকে, আপনি কি করছেন, আপনি কত দূর এগোচ্ছেন, আপনার সাকসেস কীভাবে আপনি নিচ্ছেন, অ্যাচিভ করছেন, আপনার অ্যাচিভমেন্ট কিন্তু জানার চেষ্টা করছে, এবং আপনি যেন আপনার অ্যাচিভমেন্টের কাছে যেতে না পারেন তার চেষ্টা করছে। আপনারই থ্রু, আপনি আপনার থ্রুই হেল্প নিচ্ছে, দেন আপনাকে কিন্তু তারা কীভাবে বিপদে ফেলবে, কীভাবে একটা নেগেটিভ সাইকেলের মধ্যে নিয়ে আসবে, কীভাবে আপনার লাইফে আবার আগের মতো একটা খারাপ সিচুয়েশন ক্রিয়েট করবে তার চিন্তা করছে। ঠিক আছে, সামনে আপনাকে হয়তো দেখাচ্ছে যে সে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী, আপনার ভালো চায়, কিন্তু এই এনার্জিটা খুব উঠে আসছে, এই কার্ডটা আসছে বলে আমাকে রিডিংয়ে আনতে হচ্ছে যে আপনার লাইফে কিন্তু নতুন করে আবার কেউ নিজের জায়গা করতে চাইছে, সেটা অবশ্য নেগেটিভ পার্সন, সে কিন্তু আপনার জন্য ভালো নয়, এবং সে কিন্তু যথেষ্ট মানে চালাক চতুর, আপনার সামনে হয়তো বোকা সেজে থেকে কিন্তু যথেষ্ট চালাক চতুর, এবং সে আপনার সমস্ত ক্রিয়াকলাপের দিকে নজর রাখে। এবং আপনি যে স্পিরিচুয়ালিটি সাথে সামনে এগিয়ে যাচ্ছেন, আপনি যে ঈশ্বরের সাথে নিজেকে কানেক্ট ফিল করেছেন, তাতেও কিন্তু এর সমস্যা। আপনার যে ঈশ্বরের সাথে কানেকশন, তাতেও কিন্তু এর সমস্যা। এবং আপনার যে ঈশ্বরের কানেকশন, সেটা কিন্তু আপনার ছোটোবেলা থেকে কিন্তু আপনি ঈশ্বরের সাথে কানেক্ট ফিল করতেন, এবং ধীরে ধীরে যখন আপনার অ্যাওয়েকেন আপনি হয়েছেন, তারপরে কিন্তু আপনার যে কানেকশনটা আরও বেশি স্ট্রংয়ের দিকে গেছে, কারণ আপনি বুঝতে পেরেছেন। ছোটোবেলায় কি হয় যে অনেক মানুষ বুঝতে পারে না, কারণ তাদের এজটা ছোট থাকে, এগুলো বোঝার মতো সেরকম একটা মিনিমাম একটা এজের দরকার হয় যখন সে বুঝতে পারবে। কিন্তু ছোট থেকেই আসলে কিন্তু আপনি ঈশ্বরের সাথে কানেক্ট ছিলেন, সেই কানেকশন কিন্তু আরও বেশি ডিপ হচ্ছে দিনের পর দিন। আপনি যখন আরও বেশি নলেজ গেইন করছেন, আপনি যখন আরও একটা পরিণত এজে এসেছেন, তখন কিন্তু আপনি আরও এই কানেকশনটাকে ডিপ ফিল করছেন, এবং আপনার কানেকশন কিন্তু ডিপ হচ্ছে। ঈশ্বর কিন্তু আপনার সব প্রার্থনা শুনছেন, এবং সেভাবে আপনাকে কিন্তু সামনে নিয়ে যাচ্ছেন। আপনার সাথে ঈশ্বরের যে কানেকশন, সেটা দেখে কিন্তু অনেকে সহ্য করতে পারছে না, হজম করতে পারছেন, এবং জেলাস এনার্জি আপনার দিকে নিয়ে আসছে। কেউ হয়তো আপনাকে মানে সামনাসামনি জেলাসি এনার্জি দিচ্ছে যে আপনি বুঝতে পারছেন সে আপনাকে পছন্দ করছে না, বা আপনার সাকসেস সে সহ্য করতে পারছে না। এবং কেউ কিন্তু আপনার কাছে সুইট কোটিং হয়ে আসছে, এবং আপনাকে কিন্তু জেলাস এনার্জি সেন্ড করছে, এবং আপনি কিন্তু ড্রেন্ড হয়ে যাচ্ছেন। সুইট কোটিং বলা মানুষের জেলাস এনার্জিগুলো কিন্তু আপনি হয়তো ধরতে পারছেন না, কিন্তু ভেবে দেখবেন যে কোনো মানুষ যদি আপনার আশেপাশে হঠাৎ করে নিজেদের রূপ চেঞ্জ করে আসতে থাকে, আপনি যাকে অনেক সুযোগ দিয়েছেন শুধরানোর, কিন্তু সে শুধরোয়নি, তো সেই মানুষটা কিন্তু আপনার জন্য সঠিক নয়। ডিভাইন কিন্তু আপনাকে সতর্ক করছেন যে সুইট কোটিং মানুষদের থেকে দূরে থাকুন, এরা কিন্তু ছলে বলে কৌশলে আপনাকে ফনাই দিয়ে যাবে, আপনার জন্য কোনো পজিটিভ রেজাল্ট এরা নিয়ে আসতে পারবে না। তো আপনাকে বলা হচ্ছে, আপনি এই সমস্ত নেগেটিভ মানুষকে যখন একবার ডিটাচ করে দিয়েছেন নিজের লাইফ থেকে, তাদেরকে আর কোনোভাবেই কিন্তু জায়গা দেবে না। তারা আপনার সামনে ড্রামা ক্রিয়েট করবে, ঠিক আছে, কুমিরের কান্না কাঁদবে, আপনাকে দেখাবে যে সে আপনাকে অনেক মানে ভালোবাসে, একটা ভালো জায়গায় রয়েছেন। তো প্রকৃতপক্ষে এখানে সত্যিকার যে এনার্জিটা উঠে এসেছে, তারা কিন্তু আপনার ভালো চায় না, তারা চায় আপনাকে একটা নেগেটিভ সাইকেলের মধ্যে ফেলে রাখতে, এবং আপনি যেন আপনার যে প্রাপ্য সেলিব্রেশন যে আপনার লাইফে আসছে বা সেলিব্রেট আপনি যে করবেন, সেটা যেন করতে না পারেন, সেদিকে কিন্তু তারা ব্লকেজ ক্রিয়েট করতে চায়। এইভাবে যেন আপনি মাথা ধরে বসে থাকেন, নেগেটিভিটির সাথে যুক্ত থাকেন, ওভার থিঙ্কিংয়ে ডুবে যান, এবং তারা চায় যে আপনি হয়তো এইভাবে থাকতে থাকতে সুইসাইড করে নেন, তাতে তাদের কোনো যায় আসে না। আপনি মরে গেলে বা আপনার কিছু হয়ে গেলে, অ্যাক্সিডেন্টলি কিছু যদি আপনার হয়ে যায়, বা আপনি যদি মারা যান, এতে এই সমস্ত মানুষের কোনো যায় আসে না। ঠিক আছে, আপনি থাকা না থাকা দুটোই এদের কাছে সমান। তো কারো জন্য নিজের লাইফে এরকম একটা খারাপ সিচুয়েশন আসতে কেন দেবেন? লাইফটা আপনার, ঈশ্বর আপনাকে লাইফটা দিয়েছে, এই রকম মানুষের জন্য নিজের লাইফকে নেগেটিভ করবেন না। যদি আপনি এদের ওপর ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, তো সেখান থেকেও আপনাকে বেরোতে বলা হচ্ছে। আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বর কখনো আপনার ভরসা কিন্তু ভাঙবে না, ব্রেক হতে দেবে না আপনার ভরসা। আপনার ফেথ, আপনার যে ট্রাস্ট ঈশ্বরের প্রতি, সেটা কিন্তু বজায় থাকবে। আপনি ভয় পাচ্ছেন যে আপনি হয়তো কোনোভাবে এদের উপর ডিপেন্ডেন্ট আছেন, কোনোভাবে। তো এখানে অনেকেই কিন্তু সেই সিচুয়েশন থেকে বেরিয়ে গেছে, যারা ডিপেন্ডেন্ট ছিলেন তারা কিন্তু নেগেটিভ টক্সিক মানুষদের থেকে বেরোতে পেরেছেন, এবং নিজে কিন্তু একটা নিজের লাইফে ফোকাস করেছেন, এবং নিজেকে একটা পজিটিভ সাইকেলে যুক্ত করেছেন, পজিটিভভাবে লাইফ লিড করছেন। এখানে অনেক ভিউয়ার্স এনার্জি উঠে এসেছে, তাদেরকে তো
অনেক অনেক শুভেচ্ছা, তারা একটা সুস্থ জীবনযাপন করছে টক্সিক মানুষদের থেকে বেরিয়ে। এবং যারা বেরোতে পারেননি, এখনও নিজের উপর ডাউট রাখছেন, ঈশ্বরের প্রতি ডাউট রাখছেন, তাদের বলা হচ্ছে যে নেগেটিভ সাইকেলে থেকেও আপনি কিন্তু লাইফে কোনো সাকসেস অ্যাচিভ করতে পারবেন না। আপনি যদি ভেবে থাকেন যে নেগেটিভ সাইকেলের মধ্যে থেকে আপনি ডিপেন্ডেন্ট হয়ে তাদের থেকে সাকসেস পাবেন, আপনার লাইফে সাকসেস আসবে, তাদের লাইফে আপনি যতদিন থাকবেন বা তারা আপনার লাইফে যতদিন থাকবে, আপনার লাইফে কিন্তু সাকসেস আসবে না। আপনাকে বলা হচ্ছে এনার্জেটিক্যালি পারলে ফিজিক্যালি তাদের থেকে ডিটাচ হন। যদি ফিজিক্যালি সমস্যা হয়, প্রবলেম হয়ে থাকে একান্তই, কারণ সবার পক্ষে সম্ভব হয় না, তো আপনি ইমোশনালি এনার্জেটিক্যালি তাদের থেকে আপনাকে কিন্তু ডিটাচ হতে বলা হচ্ছে, স্পিরিচুয়ালি কিন্তু আপনাকে ডিটাচ হতে বলা হচ্ছে, ঠিক আছে? নাহলে আপনি কিন্তু ড্রেন হয়ে যাবেন, কারণ আপনার এনার্জি এখন ক্রমশ বেড়ে চলেছে। আপনাকে হয়তো বা দেখবেন যে আপনি যখন নিজে জায়গা চেঞ্জ করতে পারছেন না, তখন মহাদেব এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যে আপনাকে কিন্তু বেরাতে হবে। তো তার আগে আপনাকে নিজেকে স্ট্রং করতে হবে, নিজের ওপর কাজ করতে হবে না। এইরকম নেগেটিভ মানুষের সাথে আপনি কাট করবেন। এদের সাথে যদি আপনি কানেকশন রাখেন, যদি যুক্ত রাখেন, তাহলে কিন্তু আপনি আপনার যে মানে প্রাপ্য সাফল্য, সেখানে আপনার পৌঁছতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো আপনাকে বলা হচ্ছে যে কোনো অ্যাংজাইটি, কোনো ফেয়ার নিজের মধ্যে আনবেন না। ঈশ্বরের উপর সমস্তটা স্যারেন্ডার করুন, ট্রাস্ট বজায় রাখুন, ফেথ রাখুন। আপনাকে কিন্তু এই সিচুয়েশন থেকে অবশ্যই বেরোতে বলা হচ্ছে এবং নির্ভয়ে বেরিয়ে যান। আপনার জন্য দেখুন, ঈশ্বর কখনো কারো ভরসা ভাঙেন না, কোনো না কোনোভাবে ঠিক একটা উপায় আপনার কাছে চলে আসবে। আপনাকে বলা হচ্ছে আপনি নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন, কারণ এরা আবার কিন্তু আপনার লাইফে প্রবেশ করতে চাইছে এবং আপনার থ্রুই আপনার ক্ষতি করতে চাইছে। এরা আপনাকে দেখাচ্ছে যে এরা আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু আপনার থ্রু হয়তো কোনোভাবে আপনার কোনো ডকুমেন্টস নিচ্ছেন এবং দেন কিন্তু আপনারই ক্ষতি করার চেষ্টা করছে। ওপর দেখাচ্ছে যে সে আপনাকে খুব ভালোবাসে, সে আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি লাইফে এগিয়ে যান, দেন তারা আপনার লাইফে একটা আপনি ভালো জায়গায় যান সে চায়, কিন্তু প্রকৃতপক্ষে সে চায় না, পুরোটাই অভিনয় করে। আপনি যে একটা ভালো জায়গায় আসবেন বা একটা সুস্থ স্বাভাবিক জীবন অতিবাহিত করবেন, সেটা কিন্তু তারা চায় না। তো আপনি যদি আপনার কাছে এটা প্রথমে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তো সেটাকে আর সুযোগ দেবেন না, বারবার ডিভাইন ক্লিয়ার করতে আসবে না, ঠিক আছে? ডিভাইন বারবার ক্লিয়ার করতে আসবে না। আপনার কাছে যখন ঈশ্বর বাস্তবটা এনে দিয়েছেন, তো সেটাকে আপনি বিশ্বাস করে এগিয়ে যান। তাদেরকে আর সেকেন্ড চান্স দেবেন না, দিতে বারণ করা হচ্ছে। তো খুব বাজেভাবে আপনি আবার ট্রিগার হবেন, আবার কিন্তু আপনাকে তারা একটা অবহেলাপূর্ণ জীবন কিন্তু আপনাকে দেবে, ঠিক আছে? আপনাকে ইউজ করবে, আপনারই হেল্প নেবে, দেন আপনাকেই কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। তো আপনাকে বলা হচ্ছে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন এবং আপনার জন্য জাস্টিস আসছে, ঠিক আছে? যারা এই নেগেটিভ সিচুয়েশনে পড়েছিলেন, যেসব ভিউয়ার্সরা আমার দেখছেন, যারা নেগেটিভ সাইকেলের মধ্যে পড়েছিলেন এবং অনেক হার্ড ওয়ার্ক করেছেন একটা নেগেটিভ সাইকেল থেকে বেরোনোর জন্য, অনেক কাজ করেছেন নিজের ওপর, ইনার ওয়ার্ক করেছেন, মিরর ওয়ার্ক করতে পারেন, ঠিক আছে? মিরর ওয়ার্ক একটা হয়, সেটাও করতে পারেন। তো এগুলো যদি করেছেন, বিশেষ করে ইনার ওয়ার্ক করেছেন, মান্ত্রা চান্ট করেছেন, তো তারা কিন্তু একটা নেগেটিভ সাইকেল থেকে অবশ্যই বেরোতে পারছেন। এবং ঈশ্বরের সান্নিধ্যে যারা আরও বেশি আসতে পেরেছেন, আর নিজেদের কানেকশনকে ঈশ্বরের সাথে আরও বেশি করে স্ট্রং করেছেন, তাদের কিন্তু একটা নেগেটিভ সাইকেল থেকে বেরোতে দেখা যাচ্ছে এবং পুরো ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনারা কিন্তু একটা লিড করতে চলেছেন। তো ক্লেম করুন এনার্জিটাকে, আমি তো ক্লেম করছি সব সময়, ঠিক আছে? যে বিশ্বাস রাখুন। দেখুন, ঈশ্বর কখনো আপনি যদি বিশ্বাস রাখেন যে আপনি একটা খারাপ সিচুয়েশনে পড়ে আছেন, সেখান থেকে ঈশ্বর আপনাকে বের করবে, অবশ্যই বের করবে। সেটা আপনাকে পুরোপুরি বিশ্বাস রাখতে হবে, 100% বিশ্বাস রাখতে হবে, দেন আপনাকে ঈশ্বর তখন বের করবে সেখান থেকে, ঠিক আছে? এবং আপনাকে দেখা যাচ্ছে যে আপনি তো এখান থেকে বেরোতে পারছেন, কিন্তু নিজের উপর ডাউট আর ফিয়ার অ্যাংজাইটির চক্করে কিন্তু আপনি ফেঁসে যাচ্ছেন বারবার। তাদের যে মন ভোলানো কথাতে আপনি চলে আসছেন এবং আপনার এনার্জি কিন্তু ড্রেন্ড হয়ে যাচ্ছে। এবং আপনার এনার্জি ড্রেন্ড এটা থেমে থাকেনি, আপনার পার্সন এবং আপনার মধ্যে কিন্তু একটা মানে খারাপ একটা সেপারেশন ক্রিয়েট করতে চেয়েছিল তারা। আপনার পার্সন এবং আপনার মধ্যে একটা সেপারেশন ক্রিয়েট করতে চেয়েছিল, যাতে আপনারা কনফিউজ হয়ে যান এবং এই রিলেশনটাকে আপনারা গিভ আপ করে দিন। এরকমও কিন্তু তাদের টার্গেট। আপনার লাইফে কোনো ভালো কিছু এরা সহ্য করতে পারে না, ভালো কেরিয়ার, ভালো রিলেশনশিপ, ভালো লাইফ এরা সহ্য করতে পারে না। বারবার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, বারবার অনেক সোল আছেন যারা এতটাই মানে সফট হার্টের, এতটাই ইনোসেন্ট যে তারা কিন্তু
এই সমস্ত নেগেটিভ টক্সিক মানুষদের মানে বুদ্ধিতে তারা কিন্তু লাইফে অনেক স্ট্রাগল বাড়িয়ে দিয়েছেন। এমনিতে তো স্ট্রাগল আছে আপনার লাইফে হয়তো, কারণ পজিটিভ মানুষদের লাইফে একটু স্ট্রাগল বেশিই থাকে, এবং তারপরে নেগেটিভ মানুষরা আপনার স্ট্রাগলকে আরও বাড়িয়ে দিয়েছে। তারা এটাই চেয়েছে যে আপনি স্ট্রাগল করে যাবেন কিন্তু কোনো ফল যেন আপনার হাতে না আসে, ঠিক আছে? এই রকম টাইপের মনোভাব কিন্তু কিছু হেটার্সের আপনার। তো এই সমস্ত অসভ্য শয়তান লোকদের থেকে দূরে থাকুন, এদেরকে আর সুযোগ দেবেন না। যতই সুগার কোটিং কথা বলুক, একদম বিশ্বাস করবেন না এদের কথা, একদম বিশ্বাস করবেন না। কে প্রকৃতপক্ষে আপনার পাশে দাঁড়াতে চায় এবং কে আপনাকে একটা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে চায়, কে চায় আপনার ভালো হোক, শুভাকাঙ্ক্ষী, সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যদি খুব ডিপলি ভাবেন। আবেগে ভেসে থাকলে কিছুই বুঝতে পারবেন না। আবেগ থেকে বেরিয়ে আপনাকে বাস্তবে আসতে বলা হচ্ছে। বাস্তবে দাঁড়িয়ে দেখুন তারা আপনার জন্য কি করেছে, আর তারা আপনার জন্য কি করেছে যে আপনি একটা ভালো লাইফ পেতে পারেন। যদি দেখে নেন যে হ্যাঁ তারা আপনার জন্য কিছু করেছে যে আপনি ভালো লাইফ পেতে পারেন, তাহলে ভালো। যারা আপনাকে ভালো লাইফ দিতে চাইছে না, যারা আপনাকে একটা স্ট্রাগলফুল লাইফে নিয়ে যেতে চাইছে, তাদেরকে লাইফে রেখে কী করবেন? সেখান থেকে অবশ্যই তাড়াতাড়ি বেরিয়ে যান। সেখান থেকে বেরোলে আপনার লাইফে সাকসেস আছে। প্রথম হয়তো একটু স্ট্রাগল বেশি থাকবে, কিন্তু দেন আপনার কিন্তু সাকসেস হতে দেখা যাচ্ছে। 3 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে। আপনার লাইফে সুখ সমৃদ্ধির, ভালো কেরিয়ারের, ভালো রিলেশনশিপের কিন্তু কোনো কমতি থাকবে না। সব দিক থেকে আপনার কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসছে, কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। আপনাকে ডিসিশন নিতে বলা হচ্ছে। আপনাকে ডিসিশন নিতে হবে এবং আপনার লাইফকে আপনাকে নিজেকে চালাতে হবে। নিজের লাইফের ডিসিশন আপনি নিজে নিন, অন্যকে দেবেন না। নিজেকে আপনি যতটা ভালোবাসেন, অন্য মানুষ আপনাকে ততটা ভালোবাসতে পারবে না। তো নিজের ডিসিশন নিজে নিন এবং নিজের ফাইন্যান্স নিজে হ্যান্ডেল করতে শিখুন। অনেক নেগেটিভ মানুষ এটাও ছড়াচ্ছে যে আপনি নাকি আপনার ফাইন্যান্স হ্যান্ডেল করতে পারেন না। তো এইসবে গুজবে কান দেবেন না, দেন আপনি কিন্তু এইসব শুনে কিন্তু ড্রেন্ড হয়ে যাচ্ছেন, ওভার থিঙ্কিং করছেন। তো দেখুন, নেগেটিভ মানুষরাই আছে নেগেটিভ কথা ছড়ানোর জন্য। তো আপনাকে বলা হচ্ছে এইসব কথা একদম কান দেবেন না। নিজের কন্ট্রোল নিজের হাতে নিন, নিজের ফাইন্যান্স নিজের হাতে রাখুন। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার যে এটিএম কার্ড, সব কিন্তু আপনাকে সযত্নে রাখতে বলা হচ্ছে, ঠিক আছে? তাদের টার্গেট কিন্তু এখানেও থাকতে পারে। আপনার কোনো একটা সিকিওর ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করুন, যেটা কেউ জানবে না, প্রাইভেট থাকবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু কারো নজর রয়েছে, তো সেখান থেকে সাবধান থাকুন। কাউকে নিজের ডিটেলস দেবেন না, ব্যাংকের বায়োডাটাই বলুন, নিজের ব্যাংকেরই বলুন, কাউকে নিজের কোনো ডিটেলস কিন্তু দেবেন না। এতে কিন্তু আপনার প্রবলেম হবে। এবং কারো পুরোপুরি নজর রয়েছে আপনার ফাইন্যান্সে, পুরো নজর রয়েছে আপনার ফাইন্যান্সে, ঠিক আছে? তো এই সমস্ত অসভ্য লোভী মানুষদের থেকে, তাদের লোভ কখনো শেষ হবে না। ঈশ্বরের আশীর্বাদে তাদের কাছে অনেক আছে, তাদের কাছে কিন্তু ধন সম্পদের কোনো কমতি নাই, তবুও তারা কিন্তু আপনার ধনের দিকে এইভাবে তাকিয়ে আছে, আপনার ফাইন্যান্সের দিকে, আপনার ধন সম্পত্তির দিকে কিন্তু এইভাবে তাকিয়ে আছে। তাদের কাছে কিন্তু অনেক আছে, তারা যা আছে ঈশ্বরের আশীর্বাদে তাদের কাছে অনেক আছে, কিন্তু লোভী মানুষের লোভ মানে এতটাই বেশি, তাদের আত্মা কখনো পূরণ হয় না, এতটাই তাদের লালসা। তো আপনাকে বলা হচ্ছে এদের লালসা চক্করে পড়তে হবে না, নিজেকে সেপারেট করুন ওদের থেকে এবং নিজের সমস্ত ডিটেলসকে কিন্তু প্রোটেক্টেড রাখুন এবং নিজেকেও প্রোটেক্টেড রাখুন, নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন। সুইট কোটিং কথাতে গেলে আপনাকে হবে না, ওই সব দিন পার হয়ে গেছে। বহু বছর থেকে আপনি হার্ড ওয়ার্ক করেছেন, অনেক সুযোগ দিয়েছেন, আর সুযোগ দেবেন না। ডিভাইন পুরো ক্লিয়ার করছে যে আপনাকে সুযোগ দিতে বারণ করা হচ্ছে, এবং আপনি যখন এই সমস্ত সিচুয়েশন থেকে বেরিয়ে আসবেন, এই সমস্ত লোককে নিজের জায়গাটা দেখিয়ে দিতে পারবেন, ডিভাইন আপনার জন্য জাস্টিস নিয়ে আসছে। একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনি লিড করতে পারবেন, যেখানে কারোর ওপর আপনাকে ডিপেন্ড হতে হবে না। সমস্ত অন্যায়ের যে তারা অন্যায় করেছে আপনার উপর, তার ফল তারা পাবে, এবং আপনার যে স্ট্রাগল তার উপর কিন্তু ন্যায় আসছে। ঈশ্বর কিন্তু আপনার জন্য ন্যায় নিয়ে আসছেন। তো সেখানে আপনাকে ট্রাস্ট রাখতে হবে, ফেইথ রাখতে হবে না, এবং নিজেকে এনার্জেটিক্যালি তাদের থেকে আলাদা করুন। তারা এক নতুন করে আবার আপনার লাইফে কিন্তু প্রবেশ করতে চাইছে, আপনার সাকসেসের দিকে তাদের চোখ গেছে। আপনি যেন আপনার যে কাজের সাথে আপনি যুক্ত হন না কেন, সঠিকভাবে আপনি মনোযোগ দিয়ে, ঠিক আছে, পুরো ডিটারমিনেশন নিয়ে আপনি কাজটা যেন করতে না পারেন, তার খুব ভালো কিন্তু একটা রাস্তা তৈরি করতে ব্যস্ত। তাদের প্ল্যানকে কখনো সাকসেসফুল হতে দেবেন না। সব তো জানেন, সব কিছুই আপনার কাছে ক্লিয়ার, এবং আমি রিডিং থ্রু কিন্তু বারবার বলি, যেগুলো রিডিংয়ে আসে ওগুলোই বলি, আমি বানিয়ে বানিয়ে কিছু বলি না বা মন গড়া কোনো গল্প বলি না, এগুলো উঠে আসে এবং অনেক ভিউয়ার্সের সাথে এগুলো হয় বা হয়েছে।
তো তাদের সতর্ক করার জন্যই রিডিং থ্রু আমি কথাগুলো কিন্তু বলি। তো নিজেকে সতর্ক রাখবেন, নিজেকে পজিটিভ রাখবেন। আর যারা আপনার জন্য নেগেটিভ, যারা আপনার জন্য টক্সিক, যারা আপনাকে কখনো পিসফুল একটা লাইফ দিতে পারেনি, বরঞ্চ একটা স্ট্রাগলপূর্ণ জীবনে আপনাকে ফেলে দিয়েছে ধাক্কা দিয়ে, যেখানে আপনার স্ট্রাগল এখনও শেষ হচ্ছে না, নিজের একটা লাইফের তো স্ট্রাগল আছে, প্লাস এদের দেওয়া স্ট্রাগল ব্ল্যাক ম্যাজিক এর লাইফ আপনাকে একবারে শেষ পর্যায়ে নিয়ে চলে গেছিলো। তো ডিভাইন কিন্তু আপনাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছে, আপনি কিন্তু দাঁড়িয়েছেন সেখান থেকে এসে, আপনাকে আবার কিন্তু তারা একই জায়গায় নিয়ে যেতে চাইছে। তো আপনাকে সেই কারণে কিন্তু সতর্ক করা হচ্ছে, এবং আপনার লাইফের কোনো কিছুর অভাব থাকবে না। আপনি যে ওভার থিঙ্কিং করছেন ফাইন্যান্স নিয়ে, সেটাও আপনার কাছে আসবে, সেটাও আপনার হবে, কিন্তু আপনাকে যোগ্য হতে হবে, নিজের কাজের ওপর আপনাকে অনেস্ট একটা মনোভাব রাখতে হবে, একটা অনেস্ট মনোভাব রাখবেন, নিজের কাজকে ভালোবাসবেন, নিজের কাজকে সম্মানের সাথে করার চেষ্টা করবেন, মনে কোনো লোভ লালসা রাখবেন না। দেখবেন ডিভাইন অবশ্যই আপনার যে উইশ, আপনি যেটা চান, আপনার যে অভাব, সে সমস্ত অভাব কিন্তু আপনার শেষ হচ্ছে, আপনার কোনো কিছুর কোনো অভাব থাকছে না। আর এখানে অনেক সোল বেরিয়ে নিজের উপর কাজ করেছেন, এবং তাদের জন্য জাস্টিস কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। এখানে অনেক ভিউয়ার্সের এনার্জি উঠে এসেছে, তারা বেরিয়েছেন এবং নিজেদের লাইফকে সেলিব্রেট করছেন। দেখুন, টাকা পয়সা বা ফাইন্যান্সি যে সেলিব্রেশনের মূল কারণ হয়ে থাকে সেটা তো না, নিজের একটা ছোট অ্যাচিভমেন্টও কিন্তু সেলিব্রেশনের কারণ হয়ে থাকে। সবসময় লাখ টাকা কোটি টাকায় যে সেলিব্রেশনের কারণ হয়ে থাকে সেটা কিন্তু কখনোই না। আপনি যেটুকুই উপার্জন করছেন, নিজের মনোবলে নিজের বলে উপার্জন করছেন, সেটুকু দিয়ে আপনি সেলিব্রেশন করুন, সেটাই অনেক আপনার কাছে। এবং অনেক ভিউয়ার্স কিন্তু আমার এগুলো করছে, সেলিব্রেট করছে এখন লাইফ, এবং যারা করছেন না তারাও কিন্তু খুব তাড়াতাড়ি করতে চলেছেন। তো আপনাকে এই সমস্ত কিন্তু মেনে চলতে বলা হচ্ছে, এই সমস্ত নেগেটিভ সাইকেল শেষ করতে বলা হচ্ছে সারা জীবনের জন্য। যারা আপনার জন্য কিছু করতে পারেননি, আপনাকে একটা স্ট্রাগলপূর্ণ জীবন দিচ্ছে, তাদেরকে জীবনে রেখে কী করবেন আপনি? আরও আপনার স্ট্রাগল বাড়বে। আপনাকে এনার্জি তুলে নিতে বলা হচ্ছে, 7 অফ সোর্ডস। আপনি যাদেরকে আপনার এনার্জি লিকেজ হচ্ছে আপনার এনার্জির, ঠিক আছে, আপনি পুরোপুরি রিটাচ হতে পারছেন না, আপনার এনার্জি লিকেজ হচ্ছে। তো সেখান থেকে আপনাকে কিন্তু এনার্জিকে প্রোটেক্ট রাখতে বলা হচ্ছে, লক করে রাখতে বলা হচ্ছে, কাট করতে বলা হচ্ছে। আমি বলে দিই কাট কীভাবে করবেন। দেখুন কিছু এনার্জি ভ্যাম্পায়ার আছে, তাদের নাম তো আপনি অবশ্যই জানেন। তো আপনি যখন মেডিটেশন করতে বসবেন তখন একটা ভিজুয়ালাইজ করবেন সিজারের, ঠিক আছে, এইভাবে একটা সিজার বানাবেন, দুটো সিজার বানাবেন, এবং যে এনার্জি ভ্যাম্পায়ার আপনার আশেপাশে রয়েছে, তাদের থেকে আপনি রিটাচ হতে চান, তাদের নাম নিয়ে দেন এইভাবে মাথার কাছে নিয়ে গিয়ে বলবেন যে আমি অমুকের সাথে কাট করলাম, আমি অমুকের সাথে কাট করলাম, আমি অমুকের সাথে কাট করলাম, ঠিক আছে। তার নামটা নিয়ে আপনাকে কিন্তু এভাবে কাট করতে হবে, দেন আপনার কিন্তু কাট হয়ে যাবে। এটা আপনাকে রেগুলার কিন্তু করতে বলা হচ্ছে, ঠিক আছে। ভিজুয়ালাইজ করবেন যে একটা এভাবে সিজার বানিয়ে তার নামটা মনে করে কাট করবেন, আপনাকে কিন্তু এটা করতে বলা হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি তাদের এনার্জি থেকে নিজেকে ডিট্যাচ করতে পারবেন, ঠিক আছে। তো এগুলো করে দেখুন, আপনার এনার্জি কিন্তু লিকেজ হচ্ছে বলেই কিন্তু আপনি আপনার কাজে সঠিকভাবে ফোকাস দিতে পারছেন, এবং আপনি যে কাজ করতে চান, আপনি অনেক কিছু করতে চান কিন্তু সেটা করতে পারছেন না। এই সমস্ত লিকেজ হয়ে যাচ্ছে আপনার এনার্জি বলে কিন্তু আপনি করতে পারছেন না, এবং আপনার যে ফোকাসে কিন্তু এরা বাধা সৃষ্টি করছে। আপনি যেন আপনার কাজে ফোকাস করতে না পারেন এবং সাকসেসফুল হয়ে না যান, অ্যাচিভমেন্ট না করে নেন কিছু বিশাল কিছু, এটাও একটা তাদের ভয়। সে কারণে আপনাকে আপনার অ্যাচিভমেন্ট থেকে দূরে রাখতে চাইছে। তো সেগুলো কখনোই সম্ভব না। আপনার ভাগ্যে যেটা রয়েছে, আপনি যেটা নিয়ে এসেছেন, ঈশ্বর আপনাকে যা দিতে চায়, আপনার কর্মের ফল আপনাকে যা দিতে চায়, সেখানে এরা কী করবে? সমস্ত কিছু এদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়েছে 1000 গুণ বেশি হয়ে, ঠিক আছে। তো কারো লাইফে শুরু হয়ে গেছে বা কারো লাইফে ধীরে ধীরে হবে। দ্য লাভার্স, আপনাদের যদি সেপারেশন হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক থ্রুই কিন্তু হয়েছিল। আপনার পার্সন হয়তো আপনাকে বুঝছিল না, বা আপনাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল, তো সেখান থেকে কিন্তু বেরোতে দেখা যাচ্ছে। এবং আপনার পার্সন এবং আপনার যে রিলেশন, সেটা কিন্তু টুইন ফ্লেম বা সোল ফ্লেম কিন্তু রয়েছেন আপনারা, সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে আপনারা রয়েছেন। তো সমস্ত টক্সিক নেগেটিভ মানুষ আপনার রিউনিয়নে কেন বাধা দিচ্ছেন? যে আপনারা যখন একে অপরের কাছাকাছি আসবেন, ঠিক আছে, তো সেখানে বলা আছে আপনারা স্পিরিচুয়ালি এত বেশি হাই ভাইব্রেশনে চলে যাবেন তখন, যে আপনারা যে কাজে এখন ব্লকেজ ক্রিয়েট হচ্ছে না, সেটা খুব ইজিলি আপনারা করতে পারবেন, কোনো ব্লকেজ থাকবে না, একটা সাকসেসফুল লাইফ আপনার কাছে আসছে।
সমস্ত স্ট্রাগল আপনার শেষ হয়ে যাবে যদি আপনারা একে অপরকে বোঝেন বা আপনাদের এনার্জি যদি আদান প্রদান হয়। তো সেই কারণে এরা কিন্তু আপনাদের ডিটাচ রাখতে চাইছে এবং আপনার যে একটা দুর্বলতা, যে আপনার পার্সন আপনার যে দুর্বলতা সেটা কিন্তু তারা জানে এবং সেই কারণে কিন্তু তার উপরে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে এবং সেই রিলেশনটাকে তারা ব্রেক করতে চাইছে। ঠিক আছে, যেন আপনাকে একা করে দিতে চাইছে, যারা আপনার এনার্জিতে যেন তারা আবার এসে বসে যায়, জঞ্জালের মতো এসে আবার বসে যাবে এবং আপনার এনার্জিকে ফুড হিসাবে কিন্তু নিতে থাকবে এবং আপনি আর কোনো কাজ করতে পারবেন না, আপনি তো ড্রেন হয়ে যাবেন, তো করবেন কি করে। এই কারণে কিন্তু তারা আপনার রিলেশনকে ব্রেক করতে চাইছে। এটা উঠে এসেছে আর্থ সাইন এবং ফায়ার সাইনের জন্য। ঠিক আছে, আর্থ সাইন ফায়ার সাইনের জন্য উঠে এসেছে, মিথুন রাশি উঠে এসেছে এবং যে এজগুলো এখানে উঠে এসেছে বলি 32, 33, 31, ওকে 30, দেন 35, 24, 26, এই এজগুলো কিন্তু উঠে এসেছে। তো এই এজের মানুষগুলোর একটা এনার্জি কিন্তু উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে নিজেদেরকে প্রোটেক্টেড রাখুন, নিজেদের রিলেশনশিপকে সিক্রেট রাখুন। অনেকে ভেলাই দিচ্ছে, অনেক ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে আপনার রিলেশনশিপে এবং আপনাদের দিকেই নজর দেওয়া আছে, আপনাদের দিকে তাদের নজর সব সময়। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, আপনার পার্সনের সাথে আপনি কিভাবে সময় কাটাচ্ছেন, এগুলো দিকে দেখতে ব্যস্ত। তাদের থেকে নিজের রিলেশনশিপকে প্রোটেক্টেড রাখুন এবং সিক্রেট রাখুন যতক্ষণ না একটা সাকসেসফুল একটা রেজাল্ট আপনি পাচ্ছেন। সেটা যে কোনো কিছুতে, একটা কেরিয়ারের ক্ষেত্রে বলুন, জবের ক্ষেত্রে বলুন বা একটা রিলেশনশিপের ক্ষেত্রে বলুন, সেটাকে পাবলিক করবে না, প্রাইভেট রাখুন। কারণ প্রচুর লোকের রিভিলাই রয়েছে আপনার লাইফে। ঠিক আছে, প্রচুর লোকের রিভিলাই রয়েছে আপনার লাইফে, সেখান থেকে আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। সেই কারণে আপনি মাঝে মাঝে নিজের উপরে ডাউট করছেন, ওভার থিঙ্কিং করছেন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারছেন না। জাস্টিস এবং জাজমেন্ট একসাথে এসেছে, মানে আপনার যে ভালো সময় আসতে কেউ আটকাতে পারবে না এবং ডিভাইন প্রোটেক্টেড আপনারা ডিভাইন প্রোটেক্টেড এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফ থেকে দূরে যাবে। আপনাকে বলা হচ্ছে স্যারেন্ডার করুন ঈশ্বরকে। আপনার যা বাধা রয়েছে, যা আপনার লাইফে অভাব রয়েছে, যা জটিল বা কঠিন মুহূর্ত রয়েছে, সে সব কিছুকে ঈশ্বরের কাছে স্যারেন্ডার করতে বলা হচ্ছে আপনাকে। ঠিক আছে, তো এখানে জলতত্ত্বের রাশি উঠে এসেছে এবং পৃথিবীতত্ত্বের রাশি উঠে এসেছে। মানে জলতত্ত্ব বলতে বৃশ্চিক রাশি, মীন রাশি এবং কর্কট রাশি, এবং পৃথিবীতত্ত্ব বলতে এখানে এসেছে মকর রাশি, কন্যা রাশি এবং বৃষভ রাশি। আপনাদের জন্য কিন্তু অবশ্যই এসেছে যে আপনাদের সমস্ত হেলথ ইস্যু কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে। ডিভাইন আপনার হেলথেও কিন্তু কাজ করছে। কোনো কারণে বা ব্ল্যাক রিচুয়াল থ্রু বলুন বা নিজের প্রতি আপনি সেভাবে যত্ন নেননি তার কারণ বলুন, হয়তো কোনো কারণে আপনার হেলথে একটা প্রভাব পড়েছিল, আপনার হেলথ আপনার সঙ্গ দিচ্ছিল না, বা কেউ কিন্তু ব্ল্যাক রিচুয়াল করেও আপনাকে খারাপ করার চেষ্টা করেছিল। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার হেলথ ঠিক হতে দেখা যাচ্ছে। আপনি যে কাজ করবেন আপনার সাথে সাথে আপনার হেলথও এবার আপনাকে কিন্তু সঙ্গ দেবে এবং আপনি কিন্তু ফিজিক্যালি আরও বেশি অ্যাট্রাকটিভ হতে চলেছেন। আপনাকে আরও বেশি কিন্তু ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হতে দেখা যাচ্ছে। কারো কিন্তু ব্রাইটনেস আরও বাড়ছে, কারো ব্রাইটনেস আরও বাড়তে দেখা যাচ্ছে, কেউ আরও বেশি সাইন করতে দেখা যাচ্ছে কাউকে স্টারের মতো। তো আপনাদের লাইফের সমস্ত স্ট্রাগল শেষ হচ্ছে, জাস্টিস এবং জাজমেন্ট ঈশ্বর আপনাদের জন্য নিয়ে আসছে এবং আপনার যে ইনটিউশন আপনাকে কোথায় নিয়ে যাবে, ইনটিউশন কিন্তু অবশ্যই ডিভাইন থ্রু আপনাকে দেওয়া হয়েছে, সেইভাবে আপনাকে চলতে বলা হচ্ছে। একটা সাকসেসফুল লাইফের দিকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেইভাবে আপনি চলুন। আপনি লক্ষ্যের অনেক কাছে চলে এসেছেন এবং আপনাকে বলা হচ্ছে ঈশ্বরকে স্যারেন্ডার করুন, স্পিরিচুয়ালি কানেক্টেড থাকুন। অর্ধেক সমস্যা আপনার এখানেই শেষ হয়ে যাবে আপনি যখন ঈশ্বরকে স্যারেন্ডার করবেন। ঠিক আছে, অর্ধেক সমস্যা আপনার এখানেই শেষ হয়ে যাবে যখন আপনি ঈশ্বরকে স্যারেন্ডার করবেন এবং নিজের ইনটিউশনকে শুনে সামনে এগোবেন। স্পিরিচুয়ালিটির সাথে নিজেকে আরও বেশি কানেক্ট করুন, নিজেকে প্রোটেক্টেড রাখুন, মান্ত্রা চান্ট করুন, মন্দিরে যান, এইসব করে নিজেকে পজিটিভ রাখুন এবং হাই ভাইব্রেশনে রাখুন। বলা হচ্ছে আপনার জন্য খুব ভালো সময় আসতে চলেছে। জাস্টিস এবং জাজমেন্ট একসাথে এসেছে। ডিভাইন অ্যাঞ্জেল এবং আপনার অ্যানসেস্টারও কিন্তু আপনাকে ব্লেসিংস দিচ্ছে। আপনার অ্যানসেস্টারও কিন্তু আপনার পথের সমস্ত বাধাকে ক্লিন করছে। যে সমস্ত শত্রু আশেপাশে আপনার লুকিয়ে ছিল, যারা আপনাকে মানে আড়ালে থেকে আপনাকে অ্যাটাক করছিল, ঠিক আছে, গোপনে আপনাকে অ্যাটাক করছিল এবং আপনি কিন্তু বুঝতে পারছিলেন না কেন হচ্ছে বা কে আপনার ক্ষতি চাইছে, কে আপনাকে অ্যাটাক করছে। তো এই সমস্ত যে আপনি আসল তাদের বাস্তব রূপ যে আপনার সামনে এসেছে, তাদের বাস্তব রূপ যে আপনি জানতে পেরেছেন আপনার অ্যানসেস্টার থ্রু।
এবং আপনাকে আপনার অ্যানসেস্টার কিন্তু অনেক অনেক ভালোবাসে এবং তারা গর্বিত আপনি তার বংশে জন্ম নিয়েছেন, অনেক প্রাউড ফিল করে তারা, সেই কারণে আপনাকে কিন্তু প্রোটেক্টেড রাখে। এবং আপনার ফ্যামিলির যে গোপন শত্রুগুলো রয়েছে আপনাকে যে অ্যাটাক করতে থাকে সময়ে সময়ে, ব্ল্যাক রিচুয়াল করতে থাকে, সেই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে, সেই সমস্ত নেগেটিভিটি থেকে তারা আপনাকে রক্ষা করে। ডিভাইন অ্যাঞ্জেল তো আপনার সাথে সবসময় থাকে এবং আপনার অ্যানসেস্টারও কিন্তু আপনার পথের সমস্ত ব্লকেজ ক্রিয়েট করতে থাকছে। এবং অ্যানসেস্টারকে আপনাকে কিন্তু প্রতিদিন আপনাকে ফুল চড়াতে বলা হচ্ছে, যে অ্যানসেস্টারের নাম করে, আপনার পূর্বপুরুষের নাম করে বা আপনার পিতৃপুরুষের নাম করে কিন্তু আপনি ফুল জল একটু দেবেন, ঠিক আছে? একটা গাছের মধ্যে ফুল জল দেবেন এবং কাককে খাওয়াতে বলা হচ্ছে। এতে আপনার যে মানে কি বলবো, যে আপনার যে পিতৃকুলের সবাই কিন্তু একটা পিসফুল, একটা শান্তি অনুভব করবে, এতে তারা শান্তি পাবে। তো আপনাকে বলা হচ্ছে ডেলি যখন ঘুম থেকে উঠবেন ফ্রেশ হয়ে, আপনি নিজে যখন ব্রেকফাস্ট করছেন তখন কিছু খাবার কিন্তু আপনাকে কাককে দিতে বলা হচ্ছে। এতে আপনার পিতৃ কিন্তু শান্তি পাবে, এতে আপনার পিতৃকুল কিন্তু একটা পিস অনুভব করবে, একটা শান্তি পাবে। তো সেটা অবশ্যই করতে বলা হচ্ছে, কারণ আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক হেল্প করছে এবং আপনার লাইফের অনেক ব্লকেজ তারা দূর করেছে, আপনাকে ব্লেসিংস দিচ্ছে, ঠিক আছে? আপনাকে ব্লেসিংস দিচ্ছে, তারা আপনাকে একটা পজিটিভ ওয়েতে কীভাবে নিয়ে যেতে চায় তারা কিন্তু এভাবে নিয়ে যাচ্ছে এবং সমস্ত ইভিল আই থেকে, সমস্ত নেগেটিভ মানুষ থেকে আপনাকে প্রোটেক্ট করছে তারা। আপনার যে হেলথ ইস্যু তারাও কিন্তু সলভ করার চেষ্টা করছে এবং আপনি কিন্তু হেলথ ইস্যু আপনার সলভ হতে দেখা যাচ্ছে। অবশ্যই অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, ফুল জল দেবেন এবং পারলে যদি তাদের কোনো ফেভারিট ফ্লাওয়ার যদি আপনাদের জানা থাকে, সেই ফ্লাওয়ারের মালা কিন্তু আপনাকে চড়াতে বলা হচ্ছে। তারা আপনাকে অনেক ব্লেসিংস দিয়েছে বলে আপনি একটা জায়গায় আসতে পেরেছেন, তারা না থাকলে আপনি আসতে পারতেন না। ডিভাইন অ্যাঞ্জেল এবং অ্যানসেস্টার তিনজনই কিন্তু আপনাকে সমানভাবে প্রোটেক্টেড রেখেছে বলে আপনি একটা সুস্থ জীবন এখন পর্যন্ত কিন্তু উপভোগ করতে পারছেন। আপনার উপরে এত নেগেটিভ অ্যাটাক হয়েছে, আপনি যদি কোনো নর্মাল সোল হতেন, আপনার নর্মাল সোল বলতে বলছি যে আপনার উপর যদি ঈশ্বরের সেরকম কোনো ব্লেসিংস থাকতো না, নর্মাল একটা যেমন তেমন একটা সোল হতেন, তাহলে কিন্তু আপনি এত নেগেটিভ রিচুয়াল থ্রু যে আপনাকে অ্যাটাক করা হয়েছে আপনি কখনো ঝেলতে পারতেন না। এরা আপনাকে এইভাবে প্রোটেক্ট করে রেখেছে, ভগবান, ঈশ্বর, ডিভাইন অ্যাঞ্জেল, আপনার অ্যানসেস্টার কিন্তু আপনাকে অনেক প্রোটেক্ট করে রেখেছে এগুলো থেকে বলে আপনি এখন সুস্থ একটু জীবন আপনি উপভোগ করতে পারছেন। আপনার জায়গায় অন্য কেউ থাকলে কিন্তু তারা এতদিনে উপরে চলে যেত, ঠিক আছে? তো সেটাকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন। আপনি যে এত ব্লেসড তার গ্র্যাটিটিউড অবশ্যই সেন্ড করবেন। আপনাকে ইনটিউশন থ্রু ঈশ্বর যে একটা মানুষে পরিণত করেছে, একটা সুন্দর ব্যক্তিত্বে আপনাকে পরিণত করেছে, ঈশ্বরই তো করেছে, কেউ তো নিজে নিজে হয় না, ঈশ্বর করেছে। আপনার চিন্তা ভাবনা পজিটিভ ছিল, ঈশ্বর সবাইকে দিয়ে থাকে ইনটিউশন, এবং এটাও বলতে হবে যে আপনি আপনার চিন্তা ভাবনা শুদ্ধ রেখেছেন, ঠিক আছে? আপনি অবশ্যই একজন খুব পজিটিভ মানুষ, স্পিরিচুয়াল মানুষ, তো আপনি আপনার চিন্তা ভাবনাকে পজিটিভ রেখেছেন এখানে, আপনি অবশ্যই ভালো বলে আপনাকে ঈশ্বর কিন্তু প্রোটেক্ট করেছে। তো নিজেকে ভালোবাসুন, সেলফ লাভ করুন এবং ঈশ্বরকে, অ্যাঞ্জেলকে, অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। অ্যানসেস্টারের নামে যদি পারেন কোনো দুস্থ মানুষকে কিছু দান করুন, ঠিক আছে? কিছু দুস্থ মানুষকে কিছু দান করুন, যেটুকু পারেন। আপনাকে বলা হচ্ছে না যে লাখ লাখ টাকার বা হাজার টাকার, আপনার যেটুকু সামর্থ্য সেটুকু দান করুন, ঠিক আছে? তা আপনাকে বলা হচ্ছে, কারণ আপনি একটা খুব সুন্দর একটা লাইফ পেয়েছেন, আপনি যে বেঁচে আছেন এটাই অনেক। এরা না থাকলে আপনি এতটাই আপনার উপর নেগেটিভ অ্যাটাক হয়েছে, অনেক ভিউয়ার্স এখানে এনার্জি উঠে এসেছে যে তারা মৃত্যুতুল্য যন্ত্রণা তাদের লাইফে ছিল, মৃত্যুতুল্য যন্ত্রণা তারা সহ্য করেছে লাইফে, মৃত্যুতুল্য না। আমার থ্রট চক্র এত প্রবলেম দিচ্ছে আজকে, কাল থেকেই দিচ্ছে, কেন কি জানি। তো মৃত্যুতুল্য কিন্তু কষ্ট আপনাকে ভোগ করতে হয়েছে। তো সেই রকম একটা সিচুয়েশন থেকে আপনাকে তুলে নিয়ে এসেছে ডিভাইন অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, তাদেরকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন। পজিটিভ লাইফ আপনার জন্য আসছে, জাজমেন্ট এবং জাস্টিস একসাথে এসেছে, কম বড় কথা নয়। আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে, একটা ভালো সময় আপনার লাইফে আসছে, আপনার জন্য ন্যায় আসছে। এবং মীন, কুম্ভ এবং মকর রাশির এখন 7.5 চলছে বলে একটু স্ট্রাগলটা বেশি মনে হচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে যে ডেলি স্যাটারডেতে
গ্রহরাজের মন্দিরে যান, গ্রহরাজের মন্দিরে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করুন, ঠিক আছে? আপনাকে কিন্তু বলা হচ্ছে। এবং কালো তিলের সাথে জল মিশিয়ে আপনাকে কিন্তু, যদি আপনার বাড়িতে শমী গাছ থাকে, শমী গাছে আপনাকে দিতে বলা হচ্ছে, ঠিক আছে? শমী গাছ হচ্ছে গ্রহরাজের প্রতীক। তো আপনাকে বলা হচ্ছে যে জলের মধ্যে একটা অল্প কিছু কালো তিল মিশিয়ে ডেলি আপনাকে কিন্তু সূর্যদেবকে দেওয়ার পর গ্রহরাজকে শমী গাছের মধ্যে গ্রহরাজের উদ্দেশ্যে দিতে বলা হচ্ছে। কারণ এখানে যাদের সাড়ে চলছে তাদের কিন্তু বেশি করে বলা হচ্ছে, কারণ তাদের স্ট্রাগল কিন্তু বেশি এবং তাদের মানে একটু মানসিক শক্তিটাও এখন একটু বেশি লাগবে। সাড়ে একটু স্ট্রাগল বেশি থাকে, ঠিক আছে? তো সেটাকে ধরে রাখলে হবে না। তো তার কি করে সলিউশন বের করা যায় সেটা ভাবুন। মন্দিরে যান, গ্রহরাজের মন্দিরে যান, একটু সময় স্পেন্ড করুন, টাইম স্পেন্ড করে আসুন এবং শমী গাছে তিলযুক্ত জল কিন্তু দিন রোজ, ঠিক আছে? ডেলি দিন। এটা দেখবেন যে আপনি স্ট্রাগল তো থাকবে, স্ট্রাগল সবার লাইফেই থাকে। যাদের সাড়ে চলছে তাদের লাইফেও আছে, যাদের চলছে না তাদের লাইফেও আছে। কিন্তু কি করে স্মুথলি তাও নিজেকে পজিটিভ রেখে যাওয়া যায় তার সলিউশন বের করতে হবে। সমস্যার দিকে গেলে তার সলিউশন বেরোবে না। তো সলিউশন বের করে সামনে এগোতে বলা হচ্ছে। এটা আপনাদের জন্য সলিউশন। আপনারা কিন্তু নিজেকে একটু পজিটিভ রাখতে পারবেন। আপনার মনে হবে না যে স্ট্রাগলটা আপনার লাইফে একটু বেশি আপনাকে প্রেশার দিচ্ছে। আপনি কিন্তু ইজিলি এনজয়ের সাথে, উৎসাহের সাথে কিন্তু আপনি সামনে এগোতে পারবেন, এইগুলো যদি একটু মেনটেন করে চলেন। এবং শনিবার কিন্তু নিরামিষ খাবেন। যারা এখানে নন ভেজ খায়, ভেজ খেতে পারেন না, তাদের বলছি যে স্যাটারডেটা অবশ্যই কিন্তু ভেজ খাওয়ার চেষ্টা করুন। স্যাটারডেটা অবশ্যই ভেজ খাওয়ার চেষ্টা করুন যাদের সাড়ে চলছে, বিশেষ করে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে রিডিং। দেখে নেব ওম ডেক থেকে মহাদেব কি রিডিং দিতে চাইছেন আপনাদের জন্য। টাইম লেস হয়ে গেছে এমনিতেই, তা আপনাদের গাইডেন্স হিসেবে আসে, আপনারা অনেক একটা মানে পথ খুঁজে পান এইগুলো থ্রু, সেই কারণে আমি টাইমে সেরকম তো আক্কা করি না, ঠিক আছে? তো সেই কারণে কিন্তু আমি পুরো রিডিংটাই আপনার কাছে ডিটেলস সহ দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা একটা সঠিক গাইডেন্স নিয়ে সামনে এগোতে পারেন। তো দেখে নিচ্ছি মহাদেব আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য। দ্য ওয়ার্ল্ড, মা মহামায়ার কার্ড এসেছে। তো আপনার কিন্তু সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। হারমোনি আসছে আপনার পার্টনারের সাথে। আপনার যদি কোনো মনোমালিন্য চলে থাকে সেটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে দেখা যাচ্ছে। মিসআন্ডারস্ট্যান্ডিং চলে থাকলে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশনে আসতে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার কিন্তু ট্রাভেলের একটা যোগ রয়েছে। কোনো ট্রাভেল আপনাকে কিন্তু করতে দেখা যাচ্ছে। যারা ট্রাভেলের প্ল্যান করছেন তাদের কিন্তু বলা হচ্ছে যে অনায়াসে করতে পারেন। এখানে কোনো কোনো খারাপ বা কোনো বাধা কিন্তু দেখতে পাচ্ছি না। আপনাদের কিন্তু ট্রাভেল একটা ভালো একটা আপনার লাইফে হ্যাপিনেস নিয়ে আসছে। ট্রাভেলের যোগ কিন্তু রয়েছে এবং ইউনিটি আপনাদের আরও বেশি স্ট্রং হচ্ছে, ঠিক আছে? আপনার যে সোল ফ্যামিলির সাথে আপনার যে কানেকশন সেটা কিন্তু আরও বেশি স্ট্রং হচ্ছে। আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপ কিন্তু আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। সেপারেশন থ্রু যে একটা মানে কি বলবো নড়বড়ে হয়ে গেছিলো বা একটা কি বলবো ওটাকে কি বলবো কনফিউশন চলে এসেছিলো আপনাদের মাঝখানে, তো সেটা কিন্তু দূরে যেতে দেখা যাচ্ছে এবং একটা ইউনিটি আপনাদের মধ্যে কিন্তু আসছে, ঠিক আছে? ক্লেম করুন এনার্জিটা। আমি তো ক্লেম করলাম যে সমস্ত নেগেটিভিটি যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক এবং তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হোক। সমস্ত নেগেটিভিটি যারা আপনাদের লাইফে সেন্ড করেছে তারা তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হোক এবং সেটাই হবে। কেউ কখনো কারো খারাপ করে ভালো থাকেনি, আগেও থাকেনি, এখনও থাকবে না, আর থাকতে পারে না। কেউ কখনো খারাপ করে কেউ ভালো থাকতে পারে না। জাজমেন্ট, কনফার্মেশন সাইন এসেছে। আপনাদের লাইফে জাজমেন্ট আসছে, ঠিক আছে? ইনার কলিং, আপনাদের ইনার পাওয়ারই আপনাকে বলে দিবে, আপনার ইনটিউশনই আপনাকে বলে দিবে আপনার নেক্সট মুভ কি হতে পারে, আপনি নেক্সট কীভাবে কি মুভ নেবেন। আপনার ইনটিউশন আপনাকে বলবে। ইনটিউশনকে ঠিক রাখুন, ভাইব্রেশনকে হাই রাখুন, ঈশ্বরের সাথে কানেকশন আরও বেশি ডিপ করুন এবং আপনাকে মেডিটেশন ডেলি করতে বলা হচ্ছে। 7 চাকরা মেডিটেশন ডেলি করুন। 7 চাকরা মেডিটেশন ডেলি করুন এবং আপনার কিন্তু ইনটিউশন ইনক্রিজ হবে। আপনাকে ইনটিউশন থ্রুই সামনে এগোতে বলা হচ্ছে। আপনার ইনটিউশন যেটা বলবে আপনাকে সেটাই করতে বলা হচ্ছে কিন্তু, ঠিক আছে? ইনটিউশনকে মেনে চলতে বলা হচ্ছে এবং অ্যাওয়েকেনিং আপনার হয়েছে। ট্রান্সফরমেশন থ্রু আপনি একটা অ্যাওয়েকেন সোলে পরিণত হয়েছেন। অনেক কিছু আপনি জানতে পেরেছেন, অনেক যা আপনার চোখের আড়ালে হতো, অনেক মানুষের বাস্তব রূপ আপনার সামনে এসেছে,
ঠিক আছে। কারা আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট করছে, কারা আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট করছে, তারা কিন্তু তাদের যে চক্রান্ত, তাদের যে ষড়যন্ত্র, সেটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে, সমস্ত কিছু আপনার কাছে ক্লিয়ার হয়েছে, এবং আপনার এই কারণে কিন্তু আরও বেশি স্ট্রেংথ বেড়েছে। এরা কি করে, এরা আপনার লাইফে আপনাকে দুর্বল করতে চায়, আপনাকে, আপনি যাতে কেরিয়ারে এগোতে না পারেন, অ্যাচিভ করতে না পারেন, তার মানে প্ল্যান করে। কিন্তু কি হয় যে তাদের এই নেগেটিভিটি, তাদের এই নেগেটিভ ওয়ার্ক, তাদের এই ব্ল্যাক রিচুয়াল, তাদের এই ব্ল্যাক ম্যাজিক আপনার লাইফে আপনাকে আরও বেশি অ্যাওয়েকেন সোলে পরিণত করে, আরও বেশি আপনাকে স্ট্রেংথ দেয়, এবং তাদের লাইফে সেটা গিয়ে ব্যাকফায়ার হয়। হয়তো আপনি সাময়িক একটু ড্রেন্ড হয়ে যান, দেন আপনি কিন্তু আবার ঘুরে দাঁড়ান। যারা পজিটিভ সোল, তারা কখনো তাদের মানে গিভ আপের এনার্জিতে যায় না, তারা ভেঙে পড়ে অনেকবার, কিন্তু উঠে দাঁড়ায়, উঠে গিয়ে তারা দাঁড়িয়ে আবার কিন্তু নিজের কাজে লেগে পড়ে, এবং তারা কিন্তু আগের থেকে আরও বেশি স্ট্রেংথের সাথে তারা এগোয়, এবং আপনার সাথেই সেটা হয়েছে, আপনার সাথেও সেটা হয়েছে। তো অবশ্যই নিজেকে এইভাবেই স্ট্রেংথের সাথে এগিয়ে যেতে বলা হচ্ছে আপনাদের। নিজেকে আরও বেশি স্ট্রং রাখুন, স্ট্রেংথের সাথে এগিয়ে যান, আপনাদের কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, রিবার্থ হয়েছে এখানে কারো, হেলথ ইস্যু অনেক ছিল, হেলথ ইস্যু বহুত প্রবলেম ক্রিয়েট করেছে এখানে কারোর লাইফে, সেখান থেকে আপনি বেরোতে পেরেছেন, আপনার রিভার্থ হয়েছে, একটা নেগেটিভ সাইকেল আপনার শেষ হয়েছে, একটা নেগেটিভ সিচুয়েশন থেকে আপনি বেরোতে পেরেছেন। এবং যারা এখনও বেরোতে পারেনি, তারা ক্লেম করুন নিজেকে, নিজের উপর কাজ করুন, স্পিরিচুয়ালিটিকে আরও বেশি করে ইনক্রিজ করুন, ঈশ্বরের সাথে কানেকশন আরও বেশি ডিপ করুন, দেখবেন আপনিও ওই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোতে পারছেন। ঠিক আছে, ক্লেম করুন অবশ্যই। 20 এনার্জি উঠে এসেছে, হতে পারে আপনার ডেট অফ বার্থে 11 রয়েছে, 2 রয়েছে, 29 রয়েছে, ঠিক আছে, বা অ্যানিভার্সারিতে, ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে আপনাকে কিন্তু বলা যাবে, আপনার এজ হয়তো 29, আপনাকে কিন্তু বলা হচ্ছে যে আপনার জন্য কিন্তু সমস্ত ব্লকেজ দূর হচ্ছে। বিশেষ করে জাজমেন্টের কার্ড এসেছে, পুরো কনফার্মেশন সাইন এসেছে জল তত্ত্বের রাশির জন্য এবং আর্থ সাইনের জন্য, ওয়াটার সাইন এবং আর্থ সাইনের জন্য কনফার্মেশন সাইন, এটা অবশ্যই। এবং এরা ছাড়াও যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই রেজোনেট করাবেন, কমেন্ট করবেন, এবং যাদের সাথে রেজোনেট করছে না তারা ফোর্সফুলি রেজোনেট করাবেন না, ফোর্সফুলি রেজোনেট একদম করাবেন না। আপনার সাথে যেটা হচ্ছে সেটাই আপনি বোনাস হিসাবে এগিয়ে নিয়ে যান, সেটাই আপনার লাইফে অনেক গ্রোথ নিয়ে আসবে। বিশ্বাস রাখুন, ফেথ রাখুন, কখনো ঈশ্বরকে অবিশ্বাস করবেন না। দ্য স্টার, আপনারা স্টারের এনার্জিতে এসেছেন বা আসতে চলেছেন। আপনি একজন স্টার সিড। কোনো ভিউয়ার্স আছেন, এখানে অনেক ভিউয়ার্সই আছেন যারা পজিটিভ সোল, যারা ডিভাইন বিং, যারা স্টার সিড, তারাই কিন্তু এই রিডিংয়ের কাছে বেশি আসেন। তারা অবশ্যই পজিটিভ সোল, এবং তারা এই রিডিংটা আরও বেশি করে নিজের লাইফে আপনি প্রয়োগ করেন বলে আপনি একজন পজিটিভ সোল। নেগেটিভ মানুষরা কিন্তু নিজের লাইফে কখনো চেঞ্জ করে না কোনো রিডিং থ্রু। তো যারা এই ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিজের লাইফকে অনেক চেঞ্জ করতে পেরেছেন, অ্যাওয়েকেনিং নিজের লাইফে নিয়ে এসেছেন, অ্যাওয়েকেন হতে পেরেছেন, তো তারা অবশ্যই কিন্তু স্টার সিড, পজিটিভ সোল, ডিভাইন বিং, তারা ব্লেসড একটা লাইফ কিন্তু পাচ্ছেন। আপনার সমস্ত আশা পূরণ হচ্ছে, আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে আপনার হার্ডওয়ার্কের জন্য, আপনি রেওয়ার্ড পাবেন। এখানে অনেক হার্ডওয়ার্কের পর কেউ কিন্তু রেওয়ার্ড পাচ্ছে, হার্ডওয়ার্কের ফল তারা কিন্তু পাচ্ছে। ক্রিয়েটিভিটি ইনক্রিজ হচ্ছে, আপনার ক্রিয়েটিভ মাইন্ড কিন্তু ইনক্রিজ হচ্ছে, ক্রিয়েটিভ মাইন্ডের পাওয়ার আপনার বাড়তে দেখা যাচ্ছে, ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, সেটাকে অবশ্যই কাজে লাগাবেন। এবং আপনাকে দেখে অনেক ইন্সপায়ার হয়েছে, আপনাকে দেখে অনেক কিছু শিখেছে, এবং আপনাকে বলা হচ্ছে আপনি যেটা জানেন, সে যে বিষয় হোক, আপনার যে বিষয়ে নলেজ থাকুক না কেন, সেটাকে শেয়ার করুন। আপনার মধ্যে যে নলেজটা রয়েছে সেটা সবার সাথে শেয়ার করুন। আপনার নলেজটাও চর্চার মধ্যে থাকবে, আরও বেশি ইনক্রিজ হবে, দেন আপনার থ্রু অনেক মানুষ কিন্তু নলেজ গেইন করতে পারবে, এবং আপনার পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। হিল করুন, আপনি একজন হিলার হতে পারে, এখানে কেউ ট্যারো রিডার আছেন, হতে পারে কেউ হিলার আছেন, আপনারা কিন্তু হিলার। আপনার যে হিলিং প্রসেসকে কিন্তু কন্টিনিউ করতে বলা হচ্ছে, এবং সেটা কিন্তু অনেকের লাইফে পজিটিভিটি এনে দিয়েছে। তো আপনারা কিন্তু হিলার, এবং ঈশ্বর কিন্তু আপনার প্রতি অনেক প্রসন্ন। ঠিক আছে, আপনারা স্টার সিড, ঈশ্বর আপনাকে সমস্ত নেগেটিভিটি থেকে প্রোটেক্ট করে, এবং ফিউচারে আপনারা আরও স্টারের মতো সাইন করতে চলেছেন। ফিউচারে আপনাদের যে ব্রাইটনেস সেটা কিন্তু আরও বেশি ইনক্রিজ হতে চলেছে, আপনারা আরও কিন্তু উজ্জ্বলতার সাথে সাইন করতে চলেছেন। ঠিক আছে, আপনাদের সমস্ত নেগেটিভিটি কিন্তু দূর হচ্ছে। ঈশ্বরের উপর ট্রাস্ট রাখুন, কোনো নেগেটিভিটি আপনার লাইফে, কোনো যে দ্য ডেভিল,
অনবরত ব্ল্যাক রিচুয়াল করবে, এখনও করছে, ফুল মুন নিউ মুনেরা করতেই থাকবে, সেদিকে আপনাকে ফোকাস করলে হবে না। আপনি নিজের কেরিয়ারে ফোকাস করুন, কারণ আপনার জন্য জাজমেন্ট আসছে। এই সমস্ত ডেভিল ওয়ার্ক যারা আপনার উপর ডেভিল ওয়ার্ক করছে তাদের লাইফে ব্যাকফায়ার হবে, সেটা নিয়ে বেশি চিন্তা করবে না। আপনি যদি চিন্তা করেন সেটাই আপনাকে অ্যাটাক করবে, বেশি ওভার থিঙ্কিং করবে না এই সমস্ত ইভিল ওয়ার্ক নিয়ে, ঠিক আছে? আপনার সামনে যেটা আসছে এই সমস্ত কিছু কেটে যাচ্ছে আপনার লাইফ থেকে, জাজমেন্ট জাস্টিস আসছে আপনার লাইফে, সেটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে কী করে আপনার লাইফে আরও পজিটিভিটি এন্টার করতে পারবে, তার ডোর আপনাকে ওপেন করতে হবে, ইনটিউশন আপনাকে বাড়াতে হবে। এই সমস্ত ইভিল ওয়ার্ক আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। আপনি হাই ভাইব্রেশনে আপনাকে থাকতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? তো এরা করতেই থাকবে, এরা করতে থাকবে। আপনাকে সতর্ক করা হচ্ছে কী খাচ্ছেন, আপনার খাবারটা কোথা থেকে আসছে, কী খাচ্ছেন, সেটাকে কিন্তু আপনাকে ফোকাস রাখতে বলা হচ্ছে, ঠিক আছে? বা আপনাকে যদি কেউ কিছু খেতেও দেয় আপনাকে কিন্তু সেটা নিতে বারণ করা হচ্ছে। আপনার শত্রুরা বা আপনার যে খারাপ চায় আপনি জানেন, তাদের থেকে কিছু উপহার বা কোনো খাবার, কোনো ফুড কিন্তু নিতে বারণ করা হচ্ছে, ওকে? কোনো ফুড, কোনো উপহার আপনাকে নিতে বারণ করা হচ্ছে। তারা সেখানে ইভিল ওয়ার্ক করতে পারে, করতে পারে না, করবে। দ্য ডেভিলের কার্ড এসেছে, এটাকে ইগনোর করবেন, কোনো উপহার নেবেন না, সে যত দামিই হোক নেবেন না উপহার। কোনো ফুড ভেবে চিন্তে নেবেন, চেষ্টা করবেন নিজের ফুড নিজে তৈরি করে খাওয়ার। হুইল অফ ফরচুন, আমি এটারই ওয়েট করছিলাম কখন আসবে, যাই হোক চলে এসেছে। হুইল অফ ফরচুন আপনাদের লাইফে সমস্ত নেগেটিভিটি তো দূর হচ্ছে, এবং যারা আপনার লাইফে খারাপ সিচুয়েশন ক্রিয়েট করেছিল তাদের লাইফে এটা ব্যাকফায়ার হচ্ছে। কনফার্মেশন সাইন, আপনার লাইফের কোনো নেগেটিভিটি আর বেশি সময়ের জন্য কিন্তু টিকতে পারছে না। স্বয়ং গ্রহরাজ আপনার লাইফের সমস্ত নেগেটিভিটি কিন্তু দূর করছে, আপনাকে ন্যায় দিতে এসেছেন, জাস্টিস দিতে এসেছেন। তো আপনার খুব ভালো সময় আসছে। নাম্বার 10 কার্ড এসেছে, নিউ বিগিনিং আসছে কারোর জন্য, কারোর লাইফে নিউ বিগিনিং আসছে, এবং পজিটিভ লাইফের সাথে আপনারা কিন্তু নিউ বিগিনিংটাকে এনজয় করবেন, এবং আপনার ডেস্টিনি আপনার সাথ দেবে। আপনার যে ডেস্টাইন্ড পারসন সে কিন্তু আপনার কাছে আসতে দেখা যাচ্ছে, কারোর লাইফে কিন্তু তার ডেস্টাইন্ড পারসনকে আসতে দেখা যাচ্ছে, একটা ম্যারেজ কিন্তু তাদের হতে চলেছে 2024-এ। কারো কোনো টুইন সোলের বা টুইন ফ্লেমের বা যারা সোল জার্নিতে আছেন তাদের কিন্তু ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো তাদের জন্য রিডিংটা উঠে এসেছে, তো ক্লেম করবেন, যারা চাইছেন করতে তারা ক্লেম করুন। তো তাদের কিন্তু ডেস্টাইন্ড পারসনের সাথে একসাথে একটা আসতে দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং কর্মা আপনাদের ক্লিন হচ্ছে, আপনাদের কর্মা ক্লিন হচ্ছে, আপনাদের স্ট্রাগল বাড়ছে মনে হচ্ছে, তো আপনাদের কর্মাটা ক্লিন হচ্ছে তাড়াতাড়ি, সেই কারণে আপনার স্ট্রাগলটা মনে হচ্ছে বাড়ছে। তো এই সমস্ত স্ট্রাগল যখন শেষ হয়ে যাবে, সমস্ত একটা চক্র যখন আপনার শেষ হয়ে যাবে, অনেকের শেষ হয়ে গেছে, অনেকের একটা নেগেটিভ সাইকেল পুরো শেষ হয়ে গেছে, পজিটিভ সাইকেলে তারা এন্টার করে দিয়েছে। তো সেই পজিটিভিটির সাথে সামনে এগোতে বলছে, এবং কর্মাটাকে ঠিক রাখতে বলছে। কর্মাটাকে ঠিক রাখুন, কোনো ব্যাড কর্মা নতুন করে ক্রিয়েট করবেন না। আপনি অবশ্যই পজিটিভ সোল, ডিভাইন বিং, আপনার কর্মার সমস্ত রেজাল্ট আপনি পাবেন, এবং আপনাকে সঠিক পথে চলতে বলা হচ্ছে। এবং আপনার লাইফের টার্নিং পয়েন্ট আসছে অনেক স্ট্রাগলের পর আপনি কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন, এবং এটাই আপনার লাইফে সাকসেস এনে দিয়েছে, বা অনেকের কিন্তু ফিউচারে আনবে। যাদের আসেনি এখনও তারা কিন্তু ফিউচারে একটা সাকসেসফুল লাইফে আসতে চলেছেন, কারণ টার্নিং পয়েন্ট তাদের লাইফে আসছে। ভালো ম্যারেজ তাদের হতে চলেছে, বা তাদের কেরিয়ারে কিন্তু একটা টার্নিং পয়েন্ট আসছে, একটা ভালো কেরিয়ারে তারা প্রবেশ করছে। যে কেরিয়ারের জন্য তারা প্রেয়ার করেছে, সেরকম ভালো কোনো কেরিয়ার তারা নিজের জন্য খুঁজে পায়নি বা করতে পারেনি, তাদের কিন্তু একটা কেরিয়ারে টার্নিং পয়েন্ট দেখা যাচ্ছে। কেরিয়ার নিয়ে ভালো জব পেতে দেখা যাচ্ছে, ভালো ম্যারেজ হতে দেখা যাচ্ছে। তো খুব পজিটিভ একটা কার্ড এসেছে। আপনাদের যে ভাগ্য আপনাদের তো সঙ্গ দেবে, এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদের ভাগ্য কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা খুব ভালো সময় আপনাদের জন্য আসছে, সেটাকে কিন্তু কাজে লাগান, নিজের ওপর কাজ করুন। দেখুন, আপনি যদি কাজ না করে বসে বসে ভাগ্যের দোহাই দেন যে ভালো সময় তো চলছে, এখানে কেউ কিছু করতে পারবে না। কিন্তু এখানে কিন্তু গ্রহরাজের কার্ড এসেছে, আপনাকে কিন্তু আপনার কর্ম করতে হবে। আপনার কর্ম আপনি করবেন, দেন আপনি কিন্তু রেজাল্ট পাবেন। আপনাকে কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু আপনাকে শিফট করে দেওয়া হবে ডিভাইন থ্রু। তো আপনাকে কর্ম করতে বলা হচ্ছে। বসে বসে কিন্তু আপনি আপনার ভালো সময়ের কিন্তু দেখতে পাবেন না, সত্যি কথা। বসে বসে কোনো ভালো সময় দেখতে পারবেন না, কারণ এটা গ্রহরাজের কার্ড এসেছে, হুইল অফ ফরচুন। অবশ্যই আপনার জন্য ভালো সময় আসছে, কিন্তু আপনাকেও হার্ড ওয়ার্ক করতে হবে, আপনাকেও স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনি বসে বসে কিন্তু ভালো সময়ের ফল পাবেন না, ঠিক আছে? তো ওয়ার্ক করুন, অবশ্যই আপনার জন্য সমস্ত কাজের ফল আপনি পাবেন, এবং আপনি হার্ড ওয়ার্ক করে নিজের লাইফে ভালো সময় অ্যাচিভ করতে পারছেন, এবং আপনার ভাগ্য এতদিন যেটা সাথ দেয়নি, আপনার ভাগ্যও আপনার সাথ দিচ্ছে। তো
তো আপনার ভালো সময় আসতে কেউ আটকাতে পারবে না। নিজেকে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবাসুন, নিজের কাজে ফোকাস করুন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন এবং এই রিডিংটা যতটা পারবেন শেয়ার করুন। যারা দুস্থ, যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে, যারা দুর্বল সোল, যারা নিজেকে উইক ভাবে, আসলে তারা উইক নন কিন্তু তারা একটা পর্যায়ে বসে নিজেকে উইক ভাবছে, তাদের সাথে শেয়ার করুন, তাদেরকে বোঝান যে কেউ উইক হয়ে আসে না পৃথিবীতে। নিজের শক্তিটাকে তাদের জানতে সাহায্য করুন। নিজের যে শক্তি, ঈশ্বর যে সবাইকে একটা শক্তি দিয়ে পাঠায় সেটা যেন সবাই জানতে পারে, তার উপরে যেন কাজ করতে পারে, সেটা শেয়ার করুন যাতে তারা একটা পজিটিভ লাইফ পায় এবং আপনারা একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে তাতে। ঠিক আছে, তা আপনারও একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে তারা যদি একটা পজিটিভ লাইফ পায়, যেটা খুব সুন্দর একটা কার্মা ক্রিয়েট হবে আপনার জন্য। তো এইভাবে সামনে এগিয়ে যান, নিজেও সামনে এগিয়ে যান এবং যারা নেগেটিভ সোল বলতে যারা নেগেটিভ সোলের আওতায় আছে, তারা এখনও সেখান থেকে বেরোতে পারেনি, তাদের বলছি আমি যে নেগেটিভ সোল কখনো চেঞ্জ হয় না। আমি নেগেটিভ সোল বলতে যাইনি, নেগেটিভ সোলের আন্ডারে যে পজিটিভ সোলরা এখনও মানে নিজেদেরকে উইক ভেবে পড়ে আছে তাদের বলছি। দেখে নেবো অ্যাঞ্জেল আপনাদের জন্য কী গাইডেন্স দিতে চাইছেন। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স দিতে চান? অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স দিতে চান? অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স দিতে চান? থ্রট চক্র আনব্লকড, এটা তো আমারই হওয়ার কথা। আমার মাঝে মাঝে থ্রট চক্র ব্লক হয়ে যায়। থ্রট চক্র আনব্লকড, এখানে কারো থ্রট চক্র কিন্তু আনব্লক হচ্ছে। ক্লেম করুন, আমি ক্লেম করলাম, ক্লেম করুন যাতে সত্যিকে সত্যি বলতে বলা হচ্ছে, আপনাকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে, কারো কথা আপনাকে বিশ্বাস করতে বারণ করা হচ্ছে, আপনাকে কোনো কথা বলে তার সঠিক জবাব দিতে বলা হচ্ছে, চুপ থাকতে বারণ করা হচ্ছে, সত্য বলতে বলা হচ্ছে। এখানে ডিভাইন বিং অনেকেই আছে সত্য কথা বলেন এবং ডিভাইন বিং সবাই সত্যের সাথেই থাকতে ভালোবাসেন, তো তাদেরকে অবশ্যই ভাবে কিন্তু চলতে বলা হচ্ছে, এইভাবে কিন্তু নিজের লাইফে কন্টিনিউ করতে বলা হচ্ছে। গ্রোথ, আপনার লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে, গ্রোথ সাকসেস আপনি এবার আপনার লাইফে দেখতে পাবেন। আপনার লাইফ থেকে সমস্ত নেগেটিভিটিকে কিন্তু ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে, দূর করে দেওয়া হয়েছে। আপনার লাইফের সমস্ত নেগেটিভিটিকে রিমুভ করা হয়েছে, সমস্ত ব্ল্যাক ম্যাজিক যেখান থেকে এসেছিলো সেখানে কিন্তু ব্যাকফায়ার হয়েছে। তো আপনার লাইফে গ্রোথ সাকসেস কিন্তু আসছে, সেটাকে এনজয় করুন এবং নিজের ওপর কাজ করুন, নিজের শক্তিকে জানুন, নিজেকে চিনুন, দেন আপনি আপনার গ্রোথ দেখতে পাবেন। ইউ আর প্রোটেক্টেড, আপনারা প্রোটেক্টেড। অ্যাঞ্জেল আপনাকে সমস্ত রকম নেগেটিভিটি থেকে কিন্তু প্রোটেক্ট করে রেখেছে, সমস্ত নেগেটিভ মানুষ থেকে, সমস্ত এভিল আই থেকে আপনাদের কিন্তু প্রোটেক্ট করে রেখেছে ডিভাইন। ইউ আর এ হাই ভাইব্রেশন সোল, এখানে আমার ভিউয়ার্স যারা আছেন তারা হাই ভাইব্রেশনাল সোল, অবশ্যই আপনারা হাই ভাইব্রেশন সোল, নাহলে এই গাইডেন্সটা কোনো নেগেটিভ মানুষ তো নিতে পারে না বা ওইভাবে চলতেও পারে না। তো আপনারা অবশ্যই হাই ভাইব্রেশনাল সোল, কারণ আপনাদের কাছে এই রিডিংটা এসে পৌঁছেছে, যারা এই রিডিংটার কাছাকাছি এসেছেন তারা অবশ্যই হাই ভাইব্রেশনাল সোল বলে এই রিডিংটার কাছে আসতে পেরেছেন, কারণ এটা ডিভাইন কিন্তু আমার থ্রু আপনাদের কাছে এটা পৌঁছে দিয়েছে। এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, আমিও ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করি যে ডিভাইন আমাদের মধ্যে এতটা হাই ভাইব্রেশন একটা এনার্জি দিয়ে পাঠিয়েছেন বা দিতে হাই ভাইব্রেশন সোলে পরিণত করতে অনেক অনেক সাহায্য করেছেন। অনেক অনেক ধন্যবাদ ডিভাইনকে, অনেক অনেক ধন্যবাদ অ্যাঞ্জেলসকে। ইয়োর পার্টনার ক্রেভ ইয়োর এনার্জি, আপনার পার্টনার আপনার এনার্জির জন্য ক্রেভ করছে, আপনার সাথে মিট করার জন্য ক্রেভ করছে। এখানে কারো পার্টনার আমার ভিউয়ার্সের মিট করে নিন, আর ওয়েট করাবেন না। থার্ড আই অ্যাক্টিভ, এখানে কারো থার্ড আইকে ব্লক করা হয়েছিল, তো সেখানে কিন্তু থার্ড আই আনব্লক হচ্ছে এবং অ্যাক্টিভ হয়েছে। আপনার ইনটিউশন পাওয়ার কিন্তু বাড়ছে, ইনটিউশনকে মেনে আপনাকে চলতে বলা হচ্ছে, এই কারণে কিন্তু থার্ড আই আপনার অ্যাক্টিভ হয়েছে। ইনটিউশনকে ইনক্রিজ করুন, ইনটিউশন থ্রু আপনাকে চলতে বলা হচ্ছে, আপনার থার্ড আই কিন্তু অ্যাক্টিভ আছে। হেটার্স আর নার্ভাস অ্যারাউন্ড ইউ, হেটার্স আপনার আশেপাশে এলে নার্ভাস হয়ে যায়, তারা থতমত খেয়ে যায় যে আপনার সামনে কি বলবে কি করবে, কারণ তাদের মধ্যে নিজের কোনো এনার্জি থাকে না, তারা আপনার এনার্জি থ্রু তারা চলে, নিজের কোনো ব্যক্তিত্ব তাদের মধ্যে থাকে না, আপনাকে দেখে তারা নিজের মধ্যে ব্যক্তিত্ব ক্রিয়েট করে। তো হেটার্স আপনাকে দেখে নার্ভাস হয়ে যায়, কোনো যুক্তি খুঁজে পায় না কি বলবে। যারা মিথ্যার পথে চলে তারা কোথা থেকে যুক্তি পাবে, মিথ্যার তো কোনো যুক্তি হয় না, এবং তৈরি করতে তো একটা সময় লাগে, তো সময়টা পেতে তো থতমত একটা খাবেই না, সেই কারণে
নার্ভাস হয়ে যায়। ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন, এখনই এসেছিল আমার কাছে। ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন, আপনার পেটস কিন্তু আপনার অ্যাটেনশন চাইছে। অ্যাটেনশন দিন, কিছু ফুড দিন, কেয়ার করুন, এইটুকুটাই চাই পেটস। একটু সুস্থ জীবন চাই, একটু সুস্থভাবে রাখুন, একটু নিজের কাছাকাছি রাখুন, আপনিও পজিটিভিটি পাবেন এবং তারাও একটু নার্চার পাবে আপনার কাছ থেকে। নার্চারিং তো তারাও চায়, তারাও কেয়ার চায়। স ইউ ইন মাই ড্রিম, এখানে কেউ কোনো ভিউয়ার্স আপনাকে কেউ কিন্তু স্বপ্নে দেখেছেন। এখানে কোনো ভিউয়ার্সকে, আমার ভিউয়ার্সকে কেউ কিন্তু স্বপ্নে দেখেছেন, কেউ বলতে চাইছে আপনাকে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ, এখানে আমার কোনো ভিউয়ার্সকে কেউ বলতে চাইছেন যে আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ, কেউ আপনার সাথেই তার সারাটা জীবন কিন্তু কাটাতে চাইছে। গোল্ডেন অরা, এখানে কারো গোল্ডেন অরা, আপনি একজন লাকি সোল, ব্লেসড সোল, আপনার সমস্ত উইশ ফুলফিল হয়, আপনি এতটাই ব্লেসড। ক্লেম করুন এবং আপনি সেটাকে গ্র্যাটিটিউড সেন্ড করুন যে আপনি একজন পজিটিভ সোল এবং আপনার ওরা হচ্ছে গোল্ডেন। ঈশ্বর কিন্তু আপনাকে প্রোটেক্টেড রাখে এবং আপনার থ্রু অনেক মানুষের কিন্তু সৌভাগ্য লাইফে এন্টার করে, আপনার থ্রু অনেক মানুষের সৌভাগ্য লাইফে এন্টার করে। আপনার এনার্জি অনেক পজিটিভ, আপনার থ্রু অনেক মানুষ একটা অ্যাচিভ করতে পারে লাইফে তাদের অ্যাচিভমেন্ট। তো এখানে শেষ করলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রিডিং থেকে যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই কিন্তু রিডিংটা শেয়ার করবেন এবং পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন। 499-এ আপনারা 4 থেকে 5টে কোশ্চেনের অ্যান্সার পাবেন এবং ডিটেলস যদি আপনারা আরও বেশি কোশ্চেন করতে চান তাহলে কিন্তু আপনার 1500-এ আপনি আনলিমিটেড কিন্তু কোশ্চেন করতে পারেন, ঠিক আছে, 1500-এ। তো এই হচ্ছে আজকের রিডিং। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একে অপরের সাথে রিডিংটা শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, যারা আমার পাশে রয়েছেন, যারা আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমাকে সাপোর্ট করছেন। এইভাবেই সাথে থাকবেন, কারণ আপনারা আমাকে সাপোর্ট করলে কিন্তু আমি একটা পজিটিভিটি মেনটেন করে চলতে পারি এবং আপনাদের জন্য নতুন নতুন কী গাইডেন্স নিয়ে আসবো সেটা ভাবতে পারি। তো এইভাবেই সাপোর্ট করবেন। নিউ ভিউয়ার্সদেরও অনেক অনেক ধন্যবাদ, এইভাবে সাথে থাকুন এবং নিজেদেরকে পজিটিভ রাখুন, পজিটিভিটি মেনটেন করে চলুন। অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।